সকল আকৌ একটা ইউনিক একটা রেসিপি লৈ আহিছোঁ। কোনোবা খাই কি নাই নাজানো। এয়া হৈছে খাৰখন পাতা খাৰখল, অসমীয়াত কি কয় নাজানো। এয়া মই কাটিছিলোঁ, বহুত খজুৱাই আছে। ইফালে দিম মই বিলাহীৰ লগত অকণমান মিলি, সকলোৱে মিলি খামতো কম হৈ যাব, সেইবাবে মই বিলাহী দিছোঁ। ইফালে নহৰু একদম। এতিয়া মই সিদলৰ লগত বনাম। এয়া গৰম পানী। আজি মই সিদলৰ মাথাবিলাক পেলাই দিম, বহুত তিতা লাগে। কোনোবা দিন খাই চাব। এয়া গন্ধি এটা পোৱা যায়, গন্ধি ঠাৰা আৰু হ'ল এয়া হৈছে খাৰখন পাতাৰ বলক এতিয়া ৰন্ধা আৰম্ভ কৰিম। সিদলটা একদম ধুইয়া লইলাম। এখন আমি এই যে খারখন পাতার ঠারাটা অল্প গরম জলে করে নেই, কাটছিলাম, অনেক চুলকাইছে। এই যে হালদি আর লবণ দিয়ে অল্প ভাপ দিয়া নেই। ভাপ হইতে হইতে আমি একদম মরিচা আধা পিসা করে লমো। পেঁয়াজ অল্প দিব, বাকিটা পুরনে দিব। মরিচ আর রসুন পেঁয়াজ আধা সেচ্চা লইলাম, বেশি মিহি করি নাই। আর এদিকে এটা বয়েল হইতে হইতে আমি মশলাটা একটুখানি বাসতে থাকি। পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এখন আমি টমেটোটা দিয়ে দিব। এই রান্নাটা কিন্তু শিলচরে শিলুকিরা অনেক খায়, গন্ডি দিয়া শিদল দিয়া, বহুতে স্বাদ লাগে। টমেটোটা একটুখানি গলা গলা হইব, তারপরে আমি এই যে বাইটটা রাখা পেঁয়াজ মরিচ এগুলা দিয়ে দিব। এটার মধ্যে আমি ওখানে স্বাদ মতো লবণ দিব। গল্প লবণটা পুড়েই গেল। এখন আমি ওই যে বাইটটা রাখা এটা দিয়ে দিলাম। আগুনটা একদম কমায়া কমায়া দিয়া সুন্দর করে লাড়ামো। এটাও বয়েল হয়ে গেছে। এখন আমি এটা জলের থেকে একদম উঠাইয়া লমো। কালারের জন্য এটা একটু দিয়া দেয়, সুন্দর কালার আইব। লগে এখন আমি এই যে গন্ডিটা দিয়া দেই। গন্ডি মানে কি গন্ডি তো না, খারখন পাতার ডাটাটা থালের মধ্যে লাগিয়া থাকা মশলাটা আমি এখানে দিয়া দিছিলাম সামান্য জল দিয়া। ওখানে আমি এটার মধ্যে মাঝখানে এই যে শিদলটা দিয়া দিই। একটু উল্টাইয়া দিই। দেওয়ার লোক তো বুঝলে এই জায়গা শিদল।
ৰেডি হৈ গ'ল। এয়া শিলচৰীয়া আঞ্জা হয় শিদলৰ। আপোনালোকে নাখালে এনেধৰণে এবাৰ বনাই খাই চাব, বহুতে সোৱাদ লাগে। আৰু অকণমান হ'বলৈ দিম। অকণমান গ্ৰেভিও খাব পাৰে, মই একদম গলাই দিলোঁ। গ্ৰেভি খালে এটা আলু দিব লাগে, বহুত সোৱাদ হয়। কেনে লাগিলে বাৰু? এতিয়া মই নমাই ল'ম। একদম তেল ওলাই গ'ল, ৰেডি হৈ গ'ল আমাৰ আঞ্জা। কেনে লাগিছে বাৰু ক'ব, কমেণ্টত জনাব। আজি ইমানে।